আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। দুর্নীতির দায়ে ধুঁকছে ন্যাশনাল টি কোম্পানি। 2012 সাল থেকে শুরু দুর্ব্যবস্থাপনার ইতিহাস। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত চা কোম্পানি আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটের নিপতিত। এই সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, এর শেকড় পুঁতিত হয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে। বিশেষজ্ঞরা বলছেন এই পতনের শুরু হয়েছিল 2012 সালে, যখন বর্তমান এমডি জিয়াউল হাসান দায়িত্বে ছিলেন। তার আমলে শুরু হয় নিয়ন্ত্রণহীনতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিস্তার। সবচেয়ে বেশি বৈষম্য দেখা দেয় সদ্য পতিত সরকারের সময়, যখন কিছু প্রভাবশালী পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মিলেমিশে কোম্পানির মূল নিয়ন্ত্রণ তুলে দেন অনুগতদের হাতে। 2012 হইতে 2020 হইতে 2023 সময়কালে দুর্নীতির এক মহোৎসব চলে। শেয়ার হোল্ডারদের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়, কোম্পানির বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2016 সালের পর এমডি ছিলেন আব্দুল আওয়াল, মোহাম্মদ মুসা ও সৈয়দ মাহমুদ হাসান। তাদের সময়েও অব্যাহত ছিল লুটপাট। 2019 সালের জুনে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যখন চেয়ারম্যান হন, তখন গোপালগঞ্জ জেলার 6 জন পরিচালক এনটিসিতে প্রবেশ করেন। সেই সময় মোহাম্মদ কেরামত আলী নামক একজন জিএম সিন্ডিকেট গড়ে তোলেন এবং পরিচালকদের মদদে লুটপাট করেন বলেও অভিযোগ রয়েছে। ফলে 6 জন পরিচালক একযুগে পদত্যাগ করেন, যা ন্যাশনাল টি কোম্পানির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এনটিসিতে লিয়েন লোন বিতর্ক, কৃষি ব্যাংকের অনীহা, ন্যাশনাল টি কোম্পানিতে চরম অর্থ সংকটের সময় কৃষি ব্যাংকে ফাঁস কাটিয়ে পূবালী ব্যাংক থেকে লিয়েন ভিত্তিক লোন নিয়ে 2 ঈদের বোনাস বেতন পরিশোধ করেছেন এমডি জিয়াউল হাসান ও সচিব একে আজাদ চৌধুরী। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক শেয়ার হোল্ডার এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। সূত্র জানায়, কৃষি ব্যাংক এই ঘটনার পর থেকে নতুন ঋণ মঞ্জুরে গড়িমসি করছে, যা কোম্পানির ভবিষ্যৎ পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সরকার বদলালেও গত 6 মাসে এনটিসির অর্থনৈতিক অবস্থা উন্নয়নের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং শেয়ার হোল্ডারদের অভিযোগ, বর্তমান এমডি ও সচিব নিয়োগেও প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ এখনও বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে ন্যাশনাল টি কোম্পানিকে বাঁচাতে হলে ব্যবসায়িক দূরদর্শিতা ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ দরকার। বাণিজ্য মন্ত্রণালয়কে অবিলম্বে হস্তক্ষেপ করে দুর্নীতিবাজদের অপসারণ, নতুন ও দক্ষ ব্যবস্থাপনা নিয়োগ এবং স্বচ্ছ ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, নচেত ইতিহাস কাউকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং মতামত দিন।